আমার মা মানে সারাদিন কাজ করার পরেও মানে লোকের সামনে গিয়ে বলতো যে আমার মেয়ে তো কোনো কাজই করে না, একে একে কে বিয়ে করবে, একে কে বিয়ে করবে ভাই, একে যেই বিয়ে করবে পরের দিন ওর শাশুড়ি ওর দিয়ে ঘর দিয়ে বার করে দেবে। আর কিছু কিছু মায়েরা রয়েছে যে তারা এরকম বলে আমার মানে মেয়ে তো এটা ঠিক পারেই না, আমার মেয়ে না একটু নরম স্বভাবের, এটা ঠিক পারেই না, ও পারবেই না, কীভাবে বিয়ে করে যাবে। আর আমার মা তো এরকম বলতো তোকে আমি ঘর দিয়ে মানে লাথি মেরে বার করতে পারলে বাঁচি, তোকে আমি যেদিনকে বার করবো বাড়ি দিয়ে সেদিনকে আমার মানে আমি মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করে ফেলবো, এরকম আমার মানে আমার মায়ের এরকম মানে ভাবনা চিন্তা ছিল। আর কিছু কিছু মায়েরা এরকম ভাবে আমি আমার সোনার টুকরো ছেলেকে মেয়েকে ছাড়া থাকতেই পারবো না, ও তো এক গ্লাস জল গড়িয়ে খেতে পারবে না, ও কী করে কী করবে, ও তো একটা চা অবধি বানাতে পারবে না। কাকিমা তোমার মেয়ে চা বানাতে পারে না, কাকিমা তোমার মেয়ে আড্ডা মারা খাসি হয়ে গেছে খেয়ে খেয়ে, চা বানাতে পারে না, এটা আবার গর্বের সুরে বলবে যে আমার মেয়েটা এটা চাও বানাতে পারে না। কাকিমা তোমার মেয়ে একটা অকম্যের ঢেকি, কাকিমা সিরিয়াসলি তোমার মেয়ে একটা অকম্যের ঢেকি, আর কিচ্ছু না। তোমার মেয়ে যদি এত আদ্দামড়ি খাসি হয়ে চা বানাতে না পারে, একটা ম্যাগি বানাতে না পারে, ভাত উপর দিতে না পারে, তাহলে তোমার মেয়ে একটা আদ্দামড়ি খাসি। এগুলো একটা বেসিক নলেজ, এটা একটা মেয়ে না, এটা একটা ছেলেকেও শেখা উচিত কি এটা একটা ছেলে মেয়ে উভয়েরই কাজ, শুধু যে এটা মেয়েরই কাজ সেটাও না। আর কিছু কিছু লোক মানে মায়েরা এরকম বলে আমার ছেলে ঘর ঝাড় দেবে, আমার ছেলে বাসন মাজবে, বিয়ের পর ঠিক সবই করবে। বিয়ের পর যখন বউ ওর ঘাটটা ধরে মোটকে দেবে, কথায় কথায় যখন ওর ঘাটটা ধরে মোটকে দেবে, তখনও কিন্তু সবই করবে, কিন্তু তার আগে এরকম ঢং দেখাবে আমার ছেলে এটা করবে না, আমার ছেলে ওটা করতে পারবে না, আমার ছেলেকে দিয়ে কেন বাসন মাজাবে, তাহলে কি বাসন মাজানোর জন্য মেয়েটাকে নিয়ে এসছে সালে সালে কেলিয়ে না ভূত একদম ভাগিয়ে দেবো সালে।